বন্ধুরা, বিউলির ডাল দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদম নতুন পদ্ধতিতে তেল ছাড়া এবং তেল দিয়ে স্বাস্থ্যকর 3টে রেসিপি শেয়ার করছি, যেগুলো ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স কিংবা ইভিনিং স্ন্যাক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও লাঞ্চ কিংবা ডিনারেও নেওয়া যেতে পারে। তো এর জন্য আমি 200 গ্রাম পরিমাণ বিউলির ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম 12 থেকে 13 ঘন্টার জন্য। তারপরে এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো কুচানো ফ্রেশ ধনে পাতা, সাথে একটা কারি পাতা এবং বেশ খানিকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা টাটকা হলেই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আদা, প্রায় 1 ইঞ্চির মতো, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ ভাজা ছোলা। এটা খোসা ছাড়ানো নিয়েছি, তোমরা ছোলার পরিবর্তে বাদাম নিতে পারো। সাথে ভাজা মশলা প্রায় 1 চা চামচের মতো এবং পাতিলেবুর রস। আমি এখানে একটা বড় পাতিলেবুর অর্ধেকটা রস ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। প্রয়োজন হলে ব্লেন্ড করার সময় জলের ব্যবহার করা যেতে পারে সামান্য পরিমাণে। এই চাটনিটা আমি এক সাইডে এখন রেখে দিলাম। আমাদের এই রেসিপির সঙ্গে এই চাটনিটা ভীষণ ভালো লাগবে। তারপরে আমি এখানে যে বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এখন 12 ঘন্টা পরে দেখাচ্ছি। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং বেশ নরম হয়ে গেছে। এখন জল ছেঁকে ডালটাকে আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার জারে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ ডাল নিয়েছি, মানে 100 গ্রাম। সাথে দিয়ে দিলাম কারি পাতা, গোটা জিরে, কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ এবং খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে পারলে ভালো হয়, তবে যদি সামান্য দানা থাকে তেমন একটা অসুবিধা হবে না। এটাকে এক সাইডে রেখে দিলাম এবং বাদবাকি যে ডালটা ছিল সেটাকে এমনি ব্লেন্ড করে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু আমি কোনো মশলাপাতি কিছু ব্যবহার করিনি এবং ব্লেন্ড করে এটাকে আমি একটা অন্য মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, প্রায় 1/2 চা চামচের মতো গোটা জিরে ব্যবহার করেছি। ভাজা মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কুচানো কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম। কারি পাতা আমি একদম ছোট করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিটরুট এবং গাজর দিয়েছি 1/2 কাপের মতো, এটাও গ্রেট করে নিয়েছিলাম। একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে তোমরা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবে এবং আদা বাটা ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণ। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে ব্যবহার করেছি জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি একটা প্যানের মধ্যে সামান্য জল নিয়ে নিচ্ছি, প্রায় 1/2 লিটারের মতো খাওয়ার জল নিয়েছি এবং জলটা গরম হতে বসিয়ে রাখলাম। এদিকে আমরা যে প্লেন অন্য একটা বাটির মধ্যে ডাল বেটে নিয়েছিলাম, যেটা মশলা সহ বেটে নিয়েছিলাম, সেটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হয় এবং খুব সুন্দর ফ্লপি একটা ব্যাটার তৈরি হয়ে যায়। উইদাউট ফার্মেন্টেশন ইনস্ট্যান্টলি এটা তৈরি করে নেওয়া যায়, তো সেক্ষেত্রে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে ঠিক করে ফেটানো হয়েছে কিনা বা এর টেক্সচারটা ঠিক আছে কিনা বোঝার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল, রুম টেম্পারেচারে থাকা এমনি জল নিয়েছি। আর তার মধ্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া ব্যাটার আমি খানিকটা এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি। একটু বড়ির মতো সাইজ করে দিয়ে নিলাম। আর দেখো এই বড়িটা কিন্তু জলের মধ্যে ভেসে রয়েছে, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে। তার মানে আমাদের এটা ফ্যাটানো হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমাদের ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই সাধারণত স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তারপরে দেখো ফুটন্ত জলের উপরে আমি এখানে ঝাঁঝরিযুক্ত একটা পাত্র বসিয়ে সামান্য পরিমাণ তেল গ্রিজ করে নিলাম। আর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওই ফ্লপি ব্যাটারটা অল্প অল্প করে বড়ির মতো করে এখানে আমি দিয়ে নিচ্ছি। বিনা তেলে কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তোমরা যারা হেলদি ডায়েট পছন্দ করো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তেলটা আমরা জাস্ট এখান থেকে যাতে সুন্দর করে রিমুভ করা যায় তার জন্য ইউজ করেছি, শুধুমাত্র তেল গ্রিজ করেছি। এখানে বিনা তেলেই কিন্তু রেসিপিটা সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে, কারণ এই খাবারের মধ্যে কিন্তু কোনো তেলের ব্যবহার নেই। এটাকে আমি মাঝারি আঁচে স্টিম করে নিলাম প্রায় 3 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা খুলে নিলাম আর দেখে বুঝতেই পারছো এটা কিন্তু সুন্দর করে কুক হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবং এটা বেশ
ফুলকো ফুলকো মতো তৈরি হয়েছে। এরপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি। তো এটা এরকম জাস্ট একটু হালকা করে আটকে যেতে পারে, তেমন কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তেল ছাড়া খাবার দাবার তোমরা যারা বানাতে পছন্দ করো তারা কিন্তু এই পদ্ধতিটা অতি অবশ্যই অবলম্বন করতে পারো, ভীষণ টেস্টি কিন্তু হয়ে থাকে। তো দেখো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম। তারপরে আমরা যে জলটা গরম করে নিয়েছিলাম সেই গরম জলটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আঁচ কিন্তু বন্ধ করা আছে এবং বেশ খানিকটা মৌরি, প্রায় হাফ চামচের মতো মৌরি এখানে আমি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হিংটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়, অবশ্যই মৌরিটাও ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে আমরা যে বড়াগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম এক সাইডে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অন্য একটা প্যান আমি বসিয়ে নিয়েছি, এইবারে তেল দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে। তোমরা যারা তেল দিয়ে রেসিপিটা বানাতে চাইছো তারা অতি অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি বা মুখরোচক হয়ে থাকে। বাড়ির বাচ্চাদেরকে তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারো, তারা ভীষণ পছন্দ করবে। তারপরে দেখো আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে বড়ার মতো করে দিয়ে নিয়েছি এবং এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। জাস্ট 2 থেকে আড়াই মিনিটের মতো টাইম লাগে এটা সুন্দর করে কুক করে নিতে, কারণ ব্যাটারটা আমাদের ভীষণ ফ্লপি তৈরি হয়েছিল এবং সেই জন্য এই বড়াগুলো ভাজতেও কিন্তু কম সময় লাগে। জাস্ট উল্টে পাল্টে ভেজে নিলাম, খুব একটা কালার কিন্তু আমি ধরাইনি, জাস্ট সিদ্ধ হলেই হবে। এরপরে আমরা যে জলের মধ্যে আগের বড়াগুলোকে সোক করে রেখে দিয়েছিলাম সেই জলের মধ্যেই এই বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে অন্য একটা পাত্রে একইভাবে জল গরম করে নিতে পারো, তবে আমি এই পাত্রের মধ্যেই দিলাম এবং ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। বাদ বাকি ব্যাটারের যে বড়াগুলো ছিল সেগুলোকেও তৈরি করে নিয়েছি একইভাবে এবং এই একই পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। জাস্ট 5 থেকে 10 মিনিট এরকম গরম জলের মধ্যে এগুলোকে সোক করে রাখলে দুটো কাজ হয়। এক হচ্ছে তেলটা জলের মধ্যে চলে যায়, আমাদের শরীরে যাচ্ছে না। 2 হচ্ছে এগুলো ভীষণ সফট হয়ে যায় এবং রেখে দিলেও 2 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে, নরম থাকবে। তারপরে আমরা যে আগের থেকে সবজি সহ একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই তোমরা যারা ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে মাঝে মধ্যে খেতে চাইছো তাদের ক্ষেত্রে একটা বেশ কার্যকরী টেকনিক হচ্ছে তোমরা হাই ফ্লেমে ডিপ ফ্রাই করবে। হাই ফ্লেমে ডিপ ফ্রাই করলে তেলটা কিন্তু খুব একটা অ্যাবজর্ব করে না, আর দ্বিতীয়ত ডিপ ফ্রাই করে নেওয়ার পর এটাকে খুব ভালো করে টিস্যু পেপারের মধ্যে রেখে দেবে এবং মুছে নেবে, তাতে করে টিস্যু পেপার তেলটা অনেকটা টেনে নেবে। এই কাজটা অবশ্যই মাঝে মধ্যে করা যেতে পারে, এটা কিন্তু রেগুলার করা যাবে না। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং এটা আমরা যে ফার্স্টে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি সেই চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এরপরে চলো এটাকে কিন্তু লাঞ্চ বক্সে নেওয়া যায়। তো আমি আমার লাঞ্চ বক্সটাকে গুছিয়ে নিচ্ছি। জাস্ট এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর লাঞ্চ বক্সে নিয়ে নিচ্ছি। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে মাসে 2-1 খাওয়া যেতেই পারে, কারণ হচ্ছে আমাদের টেস্টের দিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তোমরা যারা মাঝে মধ্যে এটা বানিয়ে নিতে চাইছো, মানে সপ্তাহে 2-1 দিন বানাতে চাইছো, তারা অবশ্যই এরকম স্টিম করে বানিয়ে নেবে। তারপরে আমরা চলে আসছি পরবর্তী প্রসেসে, কারণ ওই রেসিপিটা আমাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এখানে দেখো আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ইমলি পাল্প। এই ইমলি পাল্প হচ্ছে এমনি মার্কেটে পাওয়া যায়, এরকম তোমরা নিতে পারো, অথবা তেঁতুল একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবে, সেক্ষেত্রে পাল্পটা সুন্দর করে বের করে নেওয়া যায়। এর মধ্যে আমি জ্যাগারি পাউডার অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। টেস্টটা ভীষণ ভালো লাগবে, কারণ এটা শুধুমাত্রই তেঁতুলের পাল্পের সঙ্গে কিন্তু কিছুই অ্যাড করেনি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ, চাইলে নর্মাল লবণটাও এর সঙ্গে ব্যবহার করতে পারো, এবং দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো প্রায় হাফ চা চামচের মতো। খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের ইমলি চাটনি, যেটা খুব ভালো লাগবে আমাদের নেক্সট এই রেসিপির সঙ্গে। আর গ্রিন চাটনি তো আগেই বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 150 গ্রামের মতো টক দই, আর তার সঙ্গে আমি খানিকটা জল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি জ্যাগারি পাউডার প্রায় 1 টেবিল চামচের মতো, ভাজা মশলার গুঁড়ো দিলাম এবং যে ইমলি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম খানিকটা, এবং গ্রিন চাটনি দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের 2 রকম চাটনি এবং দইয়ের মিশ্রণ। এরপরে আমরা যে বিউলির ডালের বড়াগুলোকে আগের থেকে জলের মধ্যে সোক করে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, অনেক সফট হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে চিপে চিপে জলটাকে বের করে দিচ্ছি। বুঝতেই পারছো আমাদের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হতে চলেছে। পাশাপাশি এটা যেহেতু শুধুমাত্র বিউলির ডাল দিয়েই তৈরি, তাই এটা কিন্তু ভীষণই হেলদি। আমার মতো এই পদ্ধতিতে যদি বানাও তাহলে দেখবে বেশ হেলদি হবে। এমনিতে এই রেসিপিটা তোমাদের সবার কাছে অনেক কমন, বাট আমি আমার মতো করে হেলদি পদ্ধতিতে আমি যেভাবে নিজে বাড়িতে বানিয়ে থাকি সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো আমরা যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম,
সাথে উপর থেকে খানিকটা ইমলি চাটনি ছড়িয়ে নিলাম। আর যে গ্রিন চাটনি বানিয়েছিলাম সেই গ্রিন চাটনিটাও উপর থেকে দিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে গ্রিন চাটনি বানিয়েছি, এটা কিন্তু একেবারে অথেন্টিক পদ্ধতি নয়। দই বড়াটা খেতে বাড়ির সবাই ভীষণ পছন্দ করে এবং সবাই কিন্তু একটু স্বাস্থ্যকর পদ্ধতিতে হলেই খেতে পছন্দ করে। তো সেই জন্য আমি আমার মতো পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উপর থেকে খানিকটা চানাচুর ছড়িয়ে দিলাম, এখানে তোমরা ঝুরি ভাজা ব্যবহার করতে পারো এবং চাট মশলা ছড়িয়ে দিলাম। ভীষণ সুস্বাদু, ভীষণ স্বাস্থ্যকর এই রেসিপি অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। আবারও বলছি, ডিপ ফ্রাই বিষয়টাকে অবশ্যই অ্যাভয়েড করবে। মাঝে মধ্যে খাওয়া যেতে পারে ডিপ ফ্রাই করে, তবে রেগুলারলি একদমই নয়। এবং আমরা যে ডিপ ফ্রাই করা বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। বাচ্চাদেরকে মাঝে মধ্যে তোমরা কিন্তু এরকম বানিয়ে দিতে পারো, কারণ বাচ্চাদের শরীরের জন্য অয়েলের প্রয়োজন এবং টেস্টি খাবার অবশ্যই বাড়িতে বানিয়ে দিতে পারলে সব থেকে ভালো হয়। আমার আজকের এই রেসিপি এবং এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।